হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছুটে চলো সুব্রত ইসমা। আশা করি সবাই ভালো আছে। আজ আমরা গোয়ার আরেকটি সুন্দর ও রোমান্টিক জায়গার উদ্দেশ্যে আপনাদের নিয়ে যাত্রা শুরু করলাম। থাম্বনেল দেখে আমাদের গোয়া পর্বের এই ব্লগটি হয়ে উঠবে আপনাদের কাছে সুন্দর ও প্রাণবন্ত। গোয়ার এই পর্বে আমরা সাউথ গোয়ার এবং এশিয়ার দুটি বৃহত্তম চার্চের মুখোমুখি হব। সাউথ গোয়ার অসাধারণ সুন্দর সুন্দর বিচ রয়েছে, যেমন আগুয়াটা বিচ, কোকো বিচ, কালভা বিচ সহ ওল্ড গোয়ার পাঞ্জি শহর, লাইট হাউস, সেন্ট্রাল জেল, ডোনা পাওলা যেখানে সিঙ্গম মুভির শুটিং হয়েছিল, পম জিজাস শ্রী ক্যাথিড্রাল চার্চ, বালাজি মন্দির, মঙ্গেশ্বর শিব ঠাকুর মন্দির সহ লতা মঙ্গেশকরের বাবার গ্রাম সহ আরও অনেক কিছু। আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, যার জন্য আমাদের সাউথ গোয়া ট্যুরে একটা আকর্ষণ, সেটা ছোট্ট থেকে বড় সবারই প্রিয় ডলফিন। ডলফিন নাম শুনলে বাঙালি সবার আগে মনে পড়ে যায় উড়িষ্যা বা পুরীর বিখ্যাত চিল্কা হ্রদের নাম। কিন্তু সেই চিল্কা হ্রদের ডলফিন আমরা কোনো না কোনোভাবেই কোনো বছরই দেখতে পাই না। চিল্কা যাওয়ার মানেই স্পিড বোটে করে সমুদ্রের কিছুটা জায়গা ভ্রমণ এবং পেট ভরে খাওয়া ছাড়া আর কিছুই হয়তো আশা করা যায় না। বর্তমানে চিল্কায় ডলফিন দেখতে না পাওয়ার জন্য অনেকেই চিল্কা ভ্রমণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তবে আশায় মনে চাষার মতো অনেকেই চিল্কায় ঘুরতে গেলে ডলফিন দেখার অভিজ্ঞতা শেয়ার করতে বললে মুখটা হয়ে যায় কাছুমাছু। তবে আপনাদের আমরা নিরাশ করব না, এটা 100% বলতে পারি। চিল্কাতে ডলফিন না দেখতে পারলেও আমাদের ভিডিওর মাধ্যমে অনেক বড় বড় ডলফিন আপনাদের দেখাতে পারবো। যাই হোক, চলুন ফিরে যাই সাউথ গোয়ার ভ্রমণের উদ্দেশ্যে। এই ট্যুরটার জন্য সুব্রনীল ও নীলাবন প্রচণ্ড এক্সাইটেড, সঙ্গে আমরাও। কোকো বিচে যাব এবং ছোট্ট স্পিড বোট করে অতল সমুদ্রে পাড়ি দেব এবং সেই ছোট্ট স্পিড বোটে ঘুরতে ঘুরতে দেখে নেব আরও অজানা ও অদেখা অনেক কিছু। কোকো বিচে সি ফুডের মজা সে এক অন্য অনুভূতি। গরমে হাঁপিয়ে গেলে আপনার জন্য ওয়েট করবে তরতাজা প্রাণবন্ত বড় বড় ডাব। সেই ডাবের জল খেয়ে আপনার মন বলে উঠবে মন শান্তি তো সব শান্তি। বিখ্যাত বোম্বে ডায়মন্ড মার্চেন্ট, যিনি গোয়ার সমুদ্রের পাড়ে একটা আইল্যান্ডে চোখ জুড়ানো 80 কোটি টাকার প্যালেস তৈরি করে রেখেছেন, সেটাও চোখে পড়বে আমাদের সাইট সিনের মধ্যে। হাসিনা মানজাওগি সিনেমার যে শুটিং হয়েছিল সেটা এই 80 কোটি টাকার বাংলোতে। চাইলেই 90 দশকে মুভিটা দেখে নিয়ে 80 কোটি টাকার বাংলোর সৌন্দর্যটা আরও সুন্দরভাবে অনুভব করতে পারবেন। তাহলে দেরি না করে এগিয়ে যাই সাউথ গোয়ার এক্সপ্লোর করতে। গুড মর্নিং ফ্রেন্ডস, ইউনিয়ন ব্যাংক সিঙ্গেল। আমরা এখন যাচ্ছি হচ্ছে সাউথ গোয়া বাই বাসে, এসি বাস। এখন সকাল 9:30 বাজে। যাই হোক, আমরা পিক আপ করতে করতে যাচ্ছি। এটা সিস্টেমটাই তাই যে পিক আপ করবো, পিক আপ করে করে যাবো। মোটামুটি বুক করে তারপরে স্টার্ট করবো জার্নি। সারাদিনের জার্নি সাউথ গোয়া দেখে কেমন এনজয় হয় শেয়ার করবো আপনাদের সঙ্গে। हम दो हमारे दो, ओके। इसके अलावा वहाँ पे लाइट हाउस, सेंट्रल जेल, मिलेनियर पैलेस और अगवादा फोर्ट दिखाएंगे। टोटल आपको एक बीच पे 5 पॉइंट है, ठीक है। वहाँ पे एंट्री चार्ज है, मैं बताऊंगा। तुमने देखा होगा सिंगम मूवी देखा है ना, जो वहाँ पे खंबा उखाड़ता है, तो उसी पॉइंट पे हम लोग जा रहे हैं सिंगम पॉइंट देखने के लिए। लेकिन अजय देवगन ने खंबा उखाड़ा था, आप मत जाना खंबा उखाड़ने के लिए, ओके। हाथ लगाओगे ऐसे हिलाओगे फाइन पड़ जाएगी। उसके बाद हम लोग जाएंगे 2 चर्च, इससे आगे सबसे बड़े चर्च हैं, बेसिलिका ऑफ बॉम जीसस एंड सी कैथेड्रल चर्च, ओके। चर्च खत्म करने के बाद में हम लोग करेंगे बालाजी टेम्पल, बालाजी, पद्मावती और गणपति। আমরা কোকো বিচের ঠিক কাছাকাছি নামবো কিছুক্ষণ পর বাস থেকে। সব পার্কিং এর জায়গা, এখানে হয়তো বাস আমাদের নামিয়ে দেবে। এখন যাচ্ছি ডলফিন দেখতে। বাস থেকে নামছি। বাসের ভেতরে কিন্তু দারুণ আরাম, কিন্তু বাসের বাইরে কিন্তু
ফাটাফাটে গরম, মারাত্মক গরম। এই যে আমাদের বাস, দারুণ সুন্দর বাস। বাসের নাম্বারটা অবশ্যই নিয়ে নেওয়া উচিত, কেন আমরা যাবো ট্রাভেল করবো। আমাদের বাসটা কিন্তু দারুণ সুন্দর দেখতে। সানিস গোয়া, কোকো বিচ, পুরো কোকোনাট প্ল্যান্টে ভর্তি। দাদা আমাদের গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখানেই আমরা দেখতে পাবো ডলফিনদের। দারুণ সুন্দর ভিউ, নাইস। ওয়াও, যাচ্ছি এখন ডলফিন দেখতে। কোকো বিচ দিয়ে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, প্রচুর টুরিস্ট এসছে। গোয়াতে যখন এসছি স্টাইল তো করতেই হবে এবং নিজেকে মেলে ধরো, নিজের মনের ইচ্ছা পূরণ করো। এখানে খাবারের প্রচুর দোকান দেখছি, যদি ব্রেকফাস্ট করতে হয় ব্রেকফাস্ট করতে পারে এখানে, কিন্তু এখানে ম্যাগি এসবই পাওয়া যায়, খুব বেশি না। চলুন দেখাই, বিচটা দারুণ লাগছে। ওয়াও, ভেরি নাইস বিচ। জুতো খুলে উঠতে হবে মনে হচ্ছে আমাদের। আমরা কিন্তু ডলফিন দেখার জন্য জুতো খুলে ফেলেছি। জুতো শু খুলে তারপরে যেতে হবে, তাই তো মামা? শু খুলে যেতে হচ্ছে। চলো এখানে আমরা বসে গেছি। দেখাচ্ছে এবার ডলফিন দেখতে যাবো। সাইডে বসে বেটার হতো, জানি না, সবাই আগে জায়গা রাখছে। অসাধারণ, দেখুন এটা পাহাড়ের ওপরে কি অসাধারণ কারুকার্য। রাস্তা কি সুন্দর, ওপর দিয়ে চলে গেছে। ওয়াও, আমরা এখন যাচ্ছি ডলফিন দেখতে। অলরেডি বোটে আছি, দেখতে পাচ্ছেন। ডলফিন দেখতে, যদি দেখতে পাই অবশ্যই দেখাবো। কোকো বিচ থেকে স্পিড বোট করে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে এবং এখান থেকে অনেক কিছুই দেখাবে, মন্দির দেখাবে। যদি ডলফিন দেখতে পাই অবশ্যই খুব লাকি মনে করবো নিজেদেরকে। আজকের জার্নিটা আশা করছি খুব ভালো হবে এবং ভেরি এক্সাইটেড হবে। এখানে কিন্তু সমুদ্র জল একদম কাছাকাছি, মানে হাত বাড়ালেই পাওয়া যাবে। জার্নি শুরু হয়ে গেছে। ডলফিন অবশ্যই দেখতে পাবো আশা করছি। স্পিড বোটে বেরোচ্ছি হু করে, তবে এই বোটগুলোর আওয়াজ কম, এটুকু আমরা রিয়েলাইজ করতে পারছি। বোটের আওয়াজটা কম, বেশি আওয়াজ হলে কিন্তু ডলফিন দেখা যায় না। আর চারিদিকে দেখুন, ওদিকে পুরো কোকো প্ল্যান্ট, মানে আমাদের নারকল গাছে ভর্তি, এই জন্য কোকো বিচ বলা হয়। জল, অথই জলে আমরা ভেসে চলেছি ডলফিনের আশায়। ওয়েদারটা কিন্তু ফাটাফাটি। আমি আমার ছোট বাবা বসে আছি, দুজনে মিলে দেখছি। উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আগোডা ফোর্ট, আর ওখানে যেটা দেওয়া আছে মাথায় লাল, ওটা হচ্ছে লাইট হাউস। अस्सी करोड़ वाला बांग्ला। अच्छा, मूवी का नाम হাসিনা মান জায়েগি। যে সিনেমাটা হয়েছিল তার শুটিং এখানে হয়েছিল। এটা 80 কোটি টাকার দাম এই বাংলোটা। উনি হীরের ব্যবসায়ী, মুম্বাইতে ওনার ব্যবসা। সামনে দেখবো আরো অনেক কিছু, বোর্ডে ঘুরতে ঘুরতেই যা দেখানোর দেখাবে। আমাদের এই যে ট্রিপটা করানো হচ্ছে, এই ট্রিপটা কিন্তু আমাদের 350 টাকা করে নিল পার হেড। 5 বছর 3 বছরের ঊর্ধ্ব বাচ্চাদেরও কিন্তু লাগবে। সিঙ্গেল है वो बैचलर है, ओ डबल है। डॉल्फिन, हाँ डॉल्फिन दिखा, डॉल्फिन दिखा। सब लोग उधर मत जाओ, अरे बोट गिर जाएगा यार।
डबल डबल अरे बैठ जाओ और दिखेंगे और ये देखो देखो दोनों है, दोनों पास पास ही है। यही तो मुंह दिखा, लीज दिखा, सब दिखा जाए, सब कुछ दिखा रहा है। आधी बड़ी उधर सामने डॉल्फिन देखा जाए सब पागल हो जाते हैं। डॉल्फिन, दो प्यारे डॉल्फिन है। अरे सब एक साथ आ जा रहे हैं। अरे बाएं तरफ जाओ। अरे बोट हिल रहा है, बाएं तरफ जाइए ना, बाएं तरफ जाइए, बोट हिल रहा है। वो देखने के चक्कर में तो हम लोग गिर जाएंगे। एक ही है नहीं नहीं, दो है, दो लाभार्स है। आदमी का आगे नहीं बेटा गिर जाएगा। दो लाभार्स है। ये जो बहुत मछली, ओ यहाँ पर बहुत मछली है। বাহ বাহ বাহ, কত মাছ আছে এখানে। এই হচ্ছে খাচ্ছে ওরা, এই মাছগুলো খেতে এসছে। প্রচুর মাছ আছে এখানে। এখানে প্রচুর মাছের ঝাঁক দেখা যাচ্ছে। যেখানে মাছের ঝাঁক আছে সেখানে ডলফিন দেখা যাচ্ছে। মাছের ঝাঁক আছে, আবার চলে যাচ্ছে। उधर चला गया। वाह कितना दूर चला गया। देखो ड्राइव दे रहा है, ड्राइव दे रहा है। যখন মোটরটা চলছে তখন জল পুরো ঘোলা হয়ে যাচ্ছে। আর জল একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, নিচে একদম পরিষ্কার জল। কত বোট দেখুন। ভেরি গুড, আরে লাভলি, সুন্দর মামা। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। আর জুতো হাতে, কোকো বিচে জুতো হাতে। বলো কেমন এক্সপিরিয়েন্স? ফুল ঠান্ডা। কত মাছ দেখুন, কোকো বিচে ছোট ছোট সব মাছ, সব সল্ট ওয়াটারের মাছ, সল্ট ওয়াটার, সল্ট ওয়াটারের মাছ। আশা করি দেখতে পাচ্ছেন আমরা এখানে এসছি, একদম এই পাথরটার তলায় সব লুকিয়ে আছে প্রচুর। কোকো বিচে আসলে এরকম ক্র্যাব পাবেন, সেই ক্র্যাব ওনারা ভেজে দেবেন। আর ম্যাগি ফ্যাগি সব কিছু খাওয়া যাচ্ছে, ব্রেকফাস্ট করছে অনেকেই। আর এই যে মাছ ভেজে দিন, मैकरेल। इसका प्राइस कितना है भैया? मैकरेल 100 रुपीज एक पीस। एक पीस तो एक पीस 100 रुपीज। मैकरेल फिश। और क्रैब का प्राइस क्या है? 300 बड़ा वाला। और छोटा वाला? छोटा वाला 300 और एक्स्ट्रा पीस। अच्छा एक्स्ट्रा पीस देंगे 300। ওটা একটাই দে। दाम कितना भैया? कोको 60 টাকা। 60 টাকা। বাঙালি? আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ। দাম বললাম সেই জন্য আমি 60 টাকা করে দাম। দেখুন ছেলেটার এখানে। বাবাটা খাওয়া শুরু করে দিয়েছি তো, ব্রেকফাস্ট করছে, ব্রেকফাস্ট। টিফিন পিরিয়ড, টিফিন পিরিয়ড। হালকা ব্রেকফাস্ট হচ্ছে। যেখানে রোদ কম, এখানে দারুণ ঠান্ডা লাগছে। পুরো কোকোনাট যে প্ল্যান্টগুলো তার নিচে দাঁড়িয়ে আছে, হাওয়া ভর্তি, ঠান্ডা লাগবে। কিন্তু রোদে গেলে পুরো ফেটে যাচ্ছে। নভেম্বর বা ডিসেম্বরটা বেস্ট টাইম। অক্টোবর থেকে শুরু হয়, নভেম্বর ডিসেম্বর বেস্ট। গাড়ি পুরো ভরে গেছে গাড়ি। আমরা যখন এসেছিলাম তখন এত গাড়ি ছিল না, গাড়ি বাস পুরো ভর্তি। আর আজকে হচ্ছে সানডে, সানডে মানে ফান্ডে সব বেরিয়ে পড়েছে, দারুণ লাগছে। কিছু লোকাল লোক তো দেখলাম তারাও বেরিয়েছে পার্সোনাল গাড়ি নিয়ে। গাড়ি ভর্তি পুরো, গাড়ি বেরোনোর জায়গা নেই এমন অবস্থা। এখানে একটা ডাইরেকশন দেওয়া আছে, গোয়া ইউনিভার্সিটি, রাজভবন, এনজিও, এনআইও, ওল্ড গোয়া। আর ঠিক এর ঠিক পেছন দিকেই একটা সুন্দর পার্ক মতো করা আছে। দারুণ সুন্দর। কি বলছে সোনা?
আমাদের সেকেন্ড ভিউ হচ্ছে যেখানে আমরা যাচ্ছি ভিউ পয়েন্ট ডোনা পাউলি। কোন ডোনা পাউলি কি একটা জেটি বললো, জেটিতে কী দেখার আছে জানি না, বললো 10 মিনিট লাগবে হেঁটে, 10 মিনিট ফিরে আসতে। আমরা কিন্তু সব কিছু বহন করেছি, ছাতা, জল কিন্তু মাস্ট, মানে জল আপনি কোথাও পাবেন না, মানে কিনে খেতে পারবেন, ক্যারি করাটা আলাদা ব্যাপার। শিডিউল টাইম 45 মিনিট, এখানে যেতে 10 মিনিট, আসতে 10 মিনিট, আর 25 মিনিট দেখা। যাই হোক, এসি বাসে আসছি বলে একটু রেহাই, নাহলে কিন্তু পুরো ফেটে যাচ্ছে গরমে। ডিসেম্বর মানে বেটার, অক্টোবরও আসা ঠিক নয়, কেন অক্টোবরের প্রায় শেষের দিকে আমরা এসেছি। আজকে 23 তারিখ না, আজকে 22 তারিখ, তাতেও কিন্তু খুব প্রবলেম হচ্ছে, আর ড্রাই ওয়েদার, জল টানছে খুব। চলুন এগিয়ে যাই, দেখি কি আছে। আর আপনারা ক্যারি করবেন, ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই ছাতা, জল, তারপর টুপি, সানগ্লাস, এগুলো অবশ্যই কিন্তু ক্যারি করবেন। এখানকার ভিউটা হচ্ছে নাইস। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে আপনারা উঠতে পারেন। বড়দের জন্য 50 টাকা পার হেড, আর ছোটদের জন্য হচ্ছে 25 টাকা টিকিট কাউন্টার। এখানে মাত্র 25 মিনিট টাইম, যেটির মধ্যে ঢুকে আপনারা ফটো তুলতে পারেন। অসাধারণ ভিউ, সবচেয়ে বড় সুন্দর হচ্ছে জলটা পুরো একদম স্বচ্ছ, দারুণ দেখুন, এত বড় বড় রক। আপনাদের একটা কথা বলাই হয়নি, এই যে জায়গাটা এখন দেখাচ্ছি আমরা সবাই কম বেশি সিংঘম মুভি দেখেছি। সেই সিংঘম মুভিতে যেখানে অজয় দেবগনকে খুব টিটকারি করছিল করিনা কাপুরের সামনে, অজয় দেবগন সেই যে খাম্বা সেই তুলে ফেলে দিয়েছিল, ঠিক এই জায়গাটাতেই সেই ঘটনা ঘটেছিল এবং এখানে সব শুটিং ঘটেছিল। এই যে দেখতে পাচ্ছেন, এই ঠিক এই জায়গাটাতে সমস্ত কিছু কিন্তু একদম মানে হুবহু পুরো ঘটনাটা এখানে। আপনারা কিন্তু মনে মনে চিন্তা করতে পারেন যে সেই ঘটনাটা এখানে ঘটছে অলরেডি। দারুণ এক্সাইটিং কিন্তু, বলুন। অসাধারণ সুন্দর ভিউ। এই জায়গাটা যেটিটা আগে ব্যবহৃত হতো, এখন সেটা ব্যবহার হয় না, এখন এটা একটা ভিউ পয়েন্ট হিসাবে এখানে আসুন, ফটোগ্রাফি করুন, ভিডিওগ্রাফি করুন। যার জন্য আমাদের ট্যুরিস্টদের পক্ষে বেটার, ভালো লাগে, যেহেতু আমরা নতুন জায়গায় এসেছি। আর সমুদ্রের কিন্তু মাঝে মধ্যে একটা জায়গায় প্রচুর মাছ দেখা যাচ্ছে, আর জলটা এত স্বচ্ছ, নিচটা পুরো একদম পাথর দেখা যাচ্ছে। এখানে জল কম, তার উপরেই এই জেটিটা করা হয়েছিল, ঠিক মিডিল পয়েন্টে। এটা দারুণ ভিউ। মাই হেল্পিং হ্যান্ড অ্যান্ড প্রোটেকশন দিচ্ছি, দেখুন ছাতা মাথায় দিয়ে। যাই হোক, ভালো লাগছে, ভিউটা ভালো, ফটোগ্রাফি করা। এখানে কিন্তু সমুদ্র সেই তাণ্ডবটা নেই, পুরো শান্ত একেবারে। সবাই দেখুন রয়েছে দাঁড়িয়ে, চুপচাপ শান্ত, বিন্দাস। সাউথ গোয়াতে আমরা চলে এসেছি, এই ভিউ পয়েন্টটা থেকে ভিউ দেখার জন্যই আমাদেরকে নিয়ে আসা হয়েছে। তবে সেমন কিছু আহামরি নয়, তবে ঘুরতে আসার জায়গাটাকে প্রায়োরিটি দেওয়া অবশ্যই দরকার, সেই প্রায়োরিটি আমরা দিচ্ছি। সব মাছ ধরতে যাচ্ছে মাছুয়ারারা, জেলেরা। চলেই যাচ্ছে, হ্যাঁ, বাবানটা চোখে সানগ্লাস পরে চলেই যাচ্ছে। ছোটা ভীম আর মোটা পাতলু। এই দেখে মোটা পাতলু, দেখি মোটা পাতলু, দেখে একবার। এই গুরু মোটা পাতলু, কি হাসি। আমরা এখন এসছি সেন্ট ক্যাথিড্রাল চার্চ, ওল্ড গোয়া। এই চার্চটা তৈরি করতে সময় লেগেছিল 90 বছর। আর এই চার্চে একসঙ্গে 15টা বিয়ে হতে পারে, সেই মতো ক্যাপাসিটি আছে। এশিয়ার সবচেয়ে বৃহত্তম চার্চ এই চার্চটি। এটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হাতে চলে গেছে, মানে পুরাতত্ত্ববিদের হাতে চলে গেছে এটাকে মেনটেন্যান্সের জন্য। অসাধারণ সুন্দর, বিশাল এলাকা জুড়ে গোয়ার এবং এশিয়ার সবচেয়ে বৃহত্তম চার্চ সেন্ট ক্যাথিড্রাল চার্চ। দেখতে হবে, বাইরে থেকে ভেতরে ঢোকা বারণ। চলুন আমরা এর সৌন্দর্যটা উপভোগ করি।
মানে এক পাশ থেকে আর এক পাশে পুরো ঘুরিয়ে দেখাতে হচ্ছে, এত বড় চার্চ। টাইমিং হচ্ছে 9টা থেকে 1:30, আবার 2:30 থেকে 5টা অবধি। চলুন এই চার্চের কিছু সুন্দরতা আপনাদেরকে দেখাই। কি অসাধারণ কারুকার্য দেখুন। আমরা যখন চার্চের বাইরেই একটা সিঁড়ি দিয়ে উঠলাম, সেখানে এই চার্চ সম্পর্কে পুরো বিস্তারিত দেওয়া আছে এবং তার সুন্দরতা কিন্তু তুলে ধরা হয়েছে চিত্রের মাধ্যমে। এখানে পুরো ডেসক্রিপশন দেওয়া আছে কোথায় কি আছে। দারুণ অপরূপ সুন্দর জায়গা, খুব ভালো লাগলো। গোয়ার একটা প্রাচীনত্ব ভাব এখানে আছে এবং সৌন্দর্যটা অসাধারণ। একটু কাছাকাছি যাই চলুন। এখানে বাসের শিডিউল টাইম 40 মিনিটস, তারপর আমরা আবার বাসে উঠবো, আবার এগোবো। ওল্ড গোয়ারই ঠিক আরেকটি চার্চে আমরা এসে উপস্থিত। অসাধারণ কারুকার্যে পরিপূর্ণ দুটি চার্চ মুখোমুখি। আগের চার্চটা দেখালাম সেন্ট ক্যাথিড্রাল, ওটার লেগেছে 90 বছর, আর এই চার্চটা করতে লেগেছে 11 বছর। আমরা এগিয়ে যাব এবং চার্চের ভেতরে এখন ঢুকতে দিচ্ছি না, যেখানে এখন সব চার্চ বন্ধ। সবাই বাইরে থেকেই যা দেখছি, আপনাদেরকেও বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। অসাধারণ সুন্দর চার্চটা। ওল্ড গোয়ার সবচেয়ে পুরনো চার্চ, আর গাছগুলো দেখুন কি বিশাল, মানে মাথার উপরে বিশাল ছায়া দিয়েছে। কত লোক এই গাছের তলায় রেস্ট নিচ্ছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড আর্দ্রতা। যাই হোক, তার মধ্যেই সবাই ঘুরছে, আনন্দ করছে। আমরাও এসছি আপনাদেরকে নিয়ে। গোয়াতে আসার বেস্ট টাইম কিন্তু অক্টোবর বলে, তবুও অক্টোবরটাকে অ্যাভয়েড করুন। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি যেমন আছে বেস্ট। ভেরি নাইস। ফটো তুলছে, এই যে ফটো তুলছে, তো আপনারা দেখতে পাচ্ছেন ফটো তুলছে এরা। ফটো তুলছি আমরা। রয়েছি বম জিজাস যে চার্চ, সেই চার্চের একদম ফ্রন্টে, সাইড থেকে দেখাচ্ছি। একটু এগোলে কিন্তু প্রচণ্ড রোদ্দুর, একটা গাছের তলা দাঁড়িয়ে আছি। আর প্রচণ্ড সুন্দর বিশাল বড় এলাকা জুড়ে, অসাধারণ। কত লোক দেখুন দাঁড়িয়ে আছে, অনেকে ঢুকছে। আমাদের যেহেতু শিডিউল টাইম 40 মিনিট হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব। আর দেখতে সত্যি খুব ভালো লাগছে। আর এই চার্চের ভেতর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার, যিনি পর্তুগাল থেকে এসেছিলেন, তার কিন্তু মৃতদেহ এর মধ্যে রাখা আছে। এটা কিন্তু বইয়ের পাতাতেও আছে। যারা পড়াশোনা করছে এখনও ক্লাস 9, 10, তাদের বইয়ের পাতাতেও কিন্তু এর বিস্তারিত আলোচনা আছে। গোয়াতে আসলে অবশ্যই ঘুরুন, নিজের মনের পছন্দ অনুসারে। গাড়ি করেও ঘুরতে পারেন, তবে গাড়ি করে চয়েসটা কিন্তু আপনার হবে না, ওদের হবে। আর আপনার চয়েস মতো ঘুরতে হলে যারা স্কুটি বাইক নিয়ে যেতে পারেন, তারা অবশ্যই সেটা নিন। আর গাছগুলোর প্রশংসা বারবারই করছি, এত সুন্দর গাছ। পুরো এলাকা জুড়ে দুটি গাছ যেন পুরো শান্তির ছায়া দিয়ে রেখেছে। অসাধারণ। অসাধারণ সুন্দর। সেখানে নামিয়ে দিল লাঞ্চ ব্রেকে। দুটো কভার করার জন্য 1 ঘন্টা 15 মিনিট টাইম দিয়েছে। এখানে আমরা যাব, এখানেই খেতে হবে আপনাদেরকে। এদের ফিক্স জায়গা করা আছে। চলুন এগিয়ে যাই, কি খাওয়া আছে দেখি। তোমাকে অলরেডি পাঠিয়ে দিয়েছি জায়গা রাখার জন্য, জায়গা রেখে দিয়েছে। দেখি কি পাওয়া যায়। আমরা এখন টিফিন করতে বসেছি। আমরা নিলাম হচ্ছে বাটার রুটি, তন্দুরি রুটি, বাটার মাখিয়ে দেবে, আর পালং পনির, আর হচ্ছে মিক্স ভেজ। খেয়ে দেখি কেমন। আর পাশে আছে শঙ্করজি মন্দির। जय भोलेनाथ। शंकर जी अगर हमको बुलाते हैं हम चले जाएंगे। নতুন জুতো পরে আসলে কিন্তু কেস খেতে হয়। কেস খেয়ে বসেছি, নতুন জুতো কিনেছি পুজোর সময়, নতুন জুতো পরে আসবো। জুতো সাইড সোল খুলে গেছে। বর্তমান যুগ হচ্ছে অনলাইন যুগ, অনলাইনে সব শেষ। জুতো সোল খুলে গেছে, দেখাই আপনাদের। হাসবেন না কাঁদবেন আপনাদের ব্যাপার। সোল খুলে গেছে।
দেখুন পুরো সোল খুলে হাফ হয়ে চলে এসেছে। এই যে অনলাইন থেকে কিনেছে। এখন আমার প্রবলেম হচ্ছে আমার জন্য কিনবে না, সবারটাই অনলাইন। জুতো বলছে ফেলে দিয়ে চলে যেতে হবে। যাই হোক মামা তুমি কি বলছো? ওর তো বাইরে বেরোলে রুটি, শুধু রুটি খেলেই হবে, ওর ভাত দরকার নেই, সারাদিন রুটি খাবে। এতক্ষণ এক্সপিরিয়েন্স কেমন বলো গোয়া সম্পর্কে? আবহাওয়া তো ঠিকঠাক বিন্দাস, আর দুই ভাই খুব বক বক করেই। पनीर मखानी और परोठा और मिक्स वेज, पालन पनीर मिक्स वेज और ये पराठा, बहुत बड़ा बड़ा पराठा है। প্রচন্ড খিদেতে কেমন লাগছে এখন? শান্তি, পেট শান্তি, মন শান্তি। না সত্যি খুব খিদে পেয়ে গেছিল। পালন পনিরটা ভালো হয়েছে, মিক্স ভেজটা ভালো হয়েছে। আমি মিক্স ভেজ পছন্দ করি, আপনাকে টকে থাকে তো। এখন কেমন লাগছে মাকে বলো? খেতে ব্যস্ত মামাকে তো রুটি হলে এখন দরকার নেই, আবার বাটার রুটি তাও খেতে ব্যস্ত। ভালো ভালো এখন ভালো বলেছো। আচ্ছা কোক খাচ্ছে মামা, খুব কোক খাচ্ছ, ভালো। এগুলো খুব ভালো লাগে। শেষ পাতে কোক দিয়ে শেষ করলো। এখন আমরা শিব ঠাকুরের দর্শনে যাচ্ছি, আর এরা আইসক্রিম খাচ্ছে। আইসক্রিমটা খুব ভালো খেতে। শেষ পাতে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়নি, এখন আইসক্রিম। পুজো দেওয়ার ফুল বিক্রি হচ্ছে, আপনারা পুজো দেওয়ার জন্য ফুল নিতে পারেন এখান থেকে, ভোলেনাথকে প্রসন্ন করার জন্য। ওম নমঃ শিবায়, শ্রী মঙ্গেশ প্রসন্ন। অসাধারণ সুন্দর মন্দির। এখানে আপাতত জুতো পরে ওঠা যাচ্ছে, জুতো স্ট্যান্ড করা আছে, জুতোর সামনে জুতো রেখে আপনারা যেতে পারেন। দারুণ, অসাধারণ, অসাধারণ সুন্দর। দেখুন খুব সুন্দর সিস্টেম করা আছে। শিব ঠাকুরের মাথায় জল পড়ছে অবিরত। এই জল আসছে ঠিক এখান থেকে, অটোমেটিক জল এসে শিব ঠাকুরের বাহনের মুখ দিয়ে জল পড়ছে। আমি এই শিব মন্দিরে ঢুকতে পারছি না, তার কারণ হচ্ছে জুতো প্রায় ছিঁড়ে গেছে। খোলাখুলি করতে গেলে যদি আরও খুলে যায়। শুভ নীল, সোমা আর নীলাভান যাচ্ছে, ওরা ঘুরে আসুক। ওরা কিছু ফটো তুলে আনবে, ভিডিও যদি তুলতে দেয়, ঠাকুরের সব জায়গাতে দেয় না, এর ওরা তুলে আনবে, সেগুলো আপনাদেরকে দেখানো। অনেকেই পুজো দিচ্ছে, অনেকেই যাচ্ছে। দারুণ সুন্দর জায়গা, পাহাড়ের ওপরে, পাহাড়ের একদম কোলে বোধহয়, অনেক উপরে না, চারিদিকটা অসাধারণ সুন্দর। আর গোয়াতে পাহাড় যেহেতু আছে, দূর দূরান্তে পাহাড় দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি লতা মঙ্গেশকরের বাবার যে গ্রাম দীননাথ মঙ্গেশকরের, সেখানে আমরা বালাজি মন্দির দেখব, একসঙ্গে গণেশজি মন্দির দেখব, এবং সেটা সত্যি খুব ভালো লাগবে। চলুন ভেতরে যাই। দেখতে পাচ্ছেন একটা বাচ্চা মেয়ে নমস্কার করছে, সুন্দর দেখতে লাগছে বাচ্চাটাকে, এবং বাইরের মন্দিরটি এত সুন্দর করে সাজানো হয়েছে, অসাধারণ সুন্দর। সেই সময় কোনো নবরাত্রি পুজো হচ্ছিল, যেটার জন্য এত সুন্দরভাবে সাজানো হয়েছে। মন্দিরের চারিদিকটা আমরা বেশ ভালোভাবেই ঘুরে ঘুরে দেখলাম। আর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের যে লাস্ট ডেস্টিনেশন সেখানে, অর্থাৎ এখান থেকে অনেকে ক্রুজ পার্টির উদ্দেশ্যে যাবে, কিন্তু আমরা এটা আলাদা করে প্রথম দিনই করে ফেলেছিলাম, ফলে আমরা ক্রুজ পার্টির উদ্দেশ্যে যাব না, আমরা চলে যাব আমাদের হোটেলে ফেরত। যাই হোক, এখানে আমরা দেখালাম যে কি সুন্দর করে সেজে উঠেছে এই মন্দিরটি। আর এখানে এসে কিন্তু আমরা দারুণ ঠান্ডা জল পেলাম, যেটা খেয়ে মন প্রাণ সব জুড়িয়ে গেল। দেখতেই পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে এসছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছুটতে থাকুন, চলতে থাকুন এবং দেখতে থাকুন লাস্ট আমাদের পর্ব, গোয়া পর্ব।